দেখছেন এ সময়ের বাণিজ্য। শিগগিরই $50 কোটি পুনঃ ঋণ কার্যক্রম চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই ঋণে ক্ষুদ্র মাঝারি ব্যবসা এবং সবুজ বিনিয়োগ বেশি প্রাধান্য দেওয়া হবে। বুধবার এসএমই খাতের উন্নয়নে গঠিত নতুন সংগঠন IMSME অব বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, ক্ষুদ্র মাঝারি খাতে সাফল্য পেতে হলে উদ্যোক্তা, সংগঠন এবং আর্থিক প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। এসএমই খাতের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন গভর্নর। নতুন সংগঠনটি ব্যবসার সঠিক দিক নির্দেশনা, পরিকল্পনা প্রণয়ন, আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে সহায়তা করা সহ এসএমই খাতের উন্নয়নে উদ্যোক্তাদের সহায়তা করবে। সংগঠনটি এসএমই উদ্যোক্তাদের জন্য একটি ওয়ান স্টপ সলিউশন হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ, ভারতীয় উদ্যোক্তা প্রতিনিধি দল, বিভিন্ন খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। টোটাল যে ঋণ দেই আমরা তার 24% আমরা এসএমই সেক্টরকে দেই এবং নানা রকমের রিফাইন্যান্স স্কিম চালু করছি। খুব শিগগিরই আমরা $500 মিলিয়ন একটি নতুন আমরা স্কিম রিফাইন্যান্স উইন্ডো চালু করতে যাচ্ছি, যেখানে এসএমই সেক্টর, গ্রিন সেক্টর খুব প্রাধান্য পাবে। আমার দৃঢ় বিশ্বাস IMSME এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে লোকসানে পড়েছে যুক্তরাষ্ট্র।